আসসালামু আলাইকুম সম্মানিত জিএসএম ভাই ও বন্ধুরা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ রইস আর আপনারা দেখছেন রইস পয়েন্ট প্রেজেন্ট। মোবাইল হার্ডওয়্যার ও সফটওয়্যারের উপরে ধারাবাহিক এপিসোড বা ভিডিও আপনাদেরকে আমি দিয়ে চলেছি। তারই ধারাবাহিকতায় আজকে হাজির হলাম নতুন আর একটা বিষয় নিয়ে। আজকের বিষয়, গততে আমার একটা ভিডিও ছিল, সেইখানে সিপিইউ আইসি পরিবর্তন দেখাইছিলাম। সেইখানে একটা ভাই প্রশ্ন করছিল যে ফ্ল্যাশ করা লাগবে কিনা। তো আমি সেইখানে বলেছিলাম যে সেম মডেলের মাদারবোর্ড থেকে যদি আইসি নিয়ে আইসি লাগানো যায় তাহলে ফ্ল্যাশ করা লাগবে না, আর যদি সেম মাদারবোর্ড থেকে না নেওয়া হয়, একই আইসি যদি হয় তাহলে ফ্ল্যাশ করা লাগবে অন্য মডেল হলে। তো সেইটাই আজকে আপনাদের দেখাবো। আপনারা এখানে যদি ভালো করে লক্ষ্য করেন, এখানে আইসিটা পরিবর্তন করা, এটা হচ্ছে লাভা একটা ফোন, লাভা কোম্পানির ইন্ডিয়ান, এটা বেনকো E10 এটা হচ্ছে লাভা। তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন লাভা E10। তো লাভা E10 এই মুহূর্তে যদি আমরা এই ফোনটাকে অন করি তাহলে আপনারা যদি দেখেন এখানে ম্যাক্সিমাস, এখানে আসছে ম্যাক্সিমাস, কিন্তু এটা কিন্তু লাভা কোম্পানির। এই ম্যাক্সিমাসটা কেন আসছে? এটা ম্যাক্সিমাসের একটা আইসি খুলে এখানে লাগানো হয়েছে। আইসি নাম্বার ঠিক আছে 6531E, কিন্তু এখানে ফ্ল্যাশ ফাইলটা কিন্তু ঠিক নেই। তো সেটাই আমি বলেছিলাম যে এইখানে যদি একই সেম মাদারবোর্ড থেকে নিলে পারে ফ্ল্যাশ করা লাগবে না, আর যদি অন্য মাদারবোর্ড থেকে একই আইসি নাম্বার মিলে নেই তাহলে ফ্ল্যাশ করা লাগবে। তো এইটা আমরা দেখলাম যে লাভা বেনকো, এটা হচ্ছে E10, কিন্তু এখানে লেখা আসলো ম্যাক্সিমাস। তো এইটাই মুহূর্তে আমরা ফ্ল্যাশ করে দেখব। এটা কিন্তু কোনো কাজ করে না, এটা কোনো কাজ করে না। এটা যদি আবার আমরা খুলি, আবার এখানে যদি আপনারা ভালো করে খেয়াল করেন, এটা কিন্তু আমাদের আইসিটা পরিবর্তন করা। তো আমরা যদি আবার এটা অন করি, আপনারা ভালো করে খেয়াল করবেন ম্যাক্সিমাস। তো এই ম্যাক্সিমাসের ফ্ল্যাশ ফাইলটা এই মুহূর্তে আমরা পরিবর্তন করে এই লাভার ফ্ল্যাশ ফাইলটা দিব। আর এই ক্ষেত্রে আমাদের ফ্ল্যাশ ফাইল প্রয়োজন হয় বা ফ্ল্যাশ করার প্রয়োজন হয়। তো চলুন আমরা এই মুহূর্তে ফ্ল্যাশ করব। আমরা চলে যাই আমাদের ডেস্কটপের স্ক্রিনে। এই মুহূর্তে আমরা ব্যাটারিটা খুলে নেব, আবার লাগিয়ে নেব। তো এটা হচ্ছে আমাদের বুটকি আগের থেকেই দেখে রেখেছিলাম। আর ফ্ল্যাশ করতে গেলে বুট এবং আনলক করতে গেলে বুট লাগবে। আর বুট কি জিনিস আমার গত ভিডিও আছে, আমার চ্যানেলটা ঘুরে দেখে আসতে পারেন। তো আমরা আমাদের বুট বাটন ধরে আমাদের ইউএসবিটা কেবলিং করে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের ফোনটা কানেক্ট পেয়ে গিয়েছে। তো এই মুহূর্তে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ডিভাইস কানেক্টেড। তো এই যে বুট পেয়ে গিয়েছে। তো এখন আমাদের ফ্ল্যাশটা নিবে, আমরা ইয়েস করে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ফোন কিন্তু ফ্ল্যাশ নিচ্ছে। আগে কিন্তু ম্যাক্সিমাস দেখাতো অন করতে গেলে, এখন কিন্তু আর ম্যাক্সিমাস দেখাবে না। সেটা আপনাদের দেখাচ্ছি যে কোনগুলো মূলত ফ্ল্যাশ করা লাগবে আর কোনগুলো ফ্ল্যাশ করা লাগবে না। আমরা সহজ ভাষায় যদি বলতে যাই তাহলে আমাদের সিপিইউ আইসি যদি পরিবর্তন করি সেম মাদারবোর্ড থেকে,
তাহলে আমাদের ফ্ল্যাশ করা লাগবে না। আর যদি অন্য আরেকটা মাদারবোর্ড থেকে যদি আমরা আইসি তুলে অন্য আরেকটা ফোন থেকে নেই, আইসি নাম্বার ঠিক থাকলে, তাহলে কিন্তু আমাদের ফ্ল্যাশ করা লাগবে। এই মুহূর্তে আমাদের কিন্তু ফ্ল্যাশটা শেষের দিকে, আপনারা দেখতেই পাচ্ছেন ফ্ল্যাশটা শেষের দিকে। এই যে এখানে বিন ফরম্যাট, ইউজার ডাটা ফরম্যাট সব কিছু ওকে আছে। এখন জাস্ট আমরা আমাদের এই যে এখানে রিকমেন্ড পাওয়ার কেবল, তো এখানে আমাদের মূলত বলতেছে যে এটা করতে, আমাদের এটা পুনরায় অন করতে বলতে। সম্মানিত জিএসএম, এই মুহূর্তে আমরা আমাদের ব্যাটারিটা খুলে নিলাম, আবার ব্যাটারিটা লাগিয়ে নিলাম। আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে কিন্তু বিষয়টা বুঝতে পারবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন লাভা চলে আসছে, আমাদের ফোনটা কিন্তু পরিপূর্ণভাবে ফ্ল্যাশ নিয়েছে এবং অন হচ্ছে। তো আপনারা কিন্তু এই যে এখানে লাভা আসছে, যে এখানে যদি ফাংশনে যাই সব কিছু ঠিক আছে। তো সম্মানিত জিএসএম, আগে চলে আসতো আমাদের ম্যাক্সিমাস, তার কারণ আমাদের ফোনের মধ্যে যে আমাদের যে আইসিটা আছে সেই আইসির মধ্যে ম্যাক্সিমাসের ফ্ল্যাশ ফাইলটা ছিল। এই মুহূর্তে আমরা রাইট করে দিলাম আমাদের লাভা। তো এই রকমভাবে আপনারা বুঝতে পারতেছেন যে কোন ফোনে ফ্ল্যাশ করা লাগবে আর কোন ফোনে ফ্ল্যাশ করা লাগবে না। সম্মানিত জিএসএম, আমার এই ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনার মন্তব্য জানাবেন, শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।